ছাড়া পাবো না কোথাও। পরে কিন্তু চান্স পাইতে হইব। চান্স না পেলে গলায় থাক। চান্স পাইছি, প্রশ্ন পাস। হ্যাঁ নুরু মিয়া। আচ্ছা স্যার, চারদিকে প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে এত কথা হচ্ছে, এ নিয়ে আপনার মন্তব্য? ইটা কিটা কই, কত ফটো ফাঁস হই, কত লোকের ভিডিও ফাঁস হই, ইটা কিটা আপনার চোখে পড়ে না? আপনি পড়েছেন প্রশ্নপত্র ফাঁস লই। রে পরীক্ষা কেমন হয়েছে? প্রশ্ন আগেই পাইছিলাম, কঠিন, এই লেগে পরীক্ষা দেই নাই। কঠিন? আমি তো আর্টসে পড়ি, তাও মেডিকেলে চান্স পেয়েছি। হ্যাঁ, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে প্রশ্নপত্র কেমনে পৌঁছাইলাম। তাহলে অপারেশন শুরু করা যাক। স্যার যদি 10 দিন হয় না, তাহলে বলে দাও। শোন, আমরা কিন্তু 15 ব্যাচ। স্যার আমার পাইছে প্রবলেম। আর করুন। হ্যাঁ তাহলে সব আপনি কি এই দিন দিয়ে দেখবেন? হ্যাঁ, কারণ আমরা দূরদৃষ্টি সম্পূর্ণ ডাক্তার। কিন্তু স্যার, যারা ডাক্তার হতে পারলো না তাদের কি হবে? এটা সহজ কথা, যেটা ডাক্তার হইবে না পারি সেটা রোগী হবে। সবাই তো প্রশ্নপত্র চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে নুরুলের কি আসে যায়। অপারেশন শুরু করা যাক। হ্যাঁ স্যার, প্রথমে কোন নারীটা কাটবেন? প্রথমে এটা জানো না, শিখে নাও। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তার মানে এটা। তারপর তারপর আমি পারবো। হাউ টু অপারেশন। সেলাই করে দাও। এর থেকে স্যার চেন লাগা দিই, আবার তো খুলতে হতে পারে। ভালো বলে। চাচা আপনি, আপনার ছেলে তো ডাক্তার, ও তো 2015 ব্যাচ। জবরদস্ত রিপোর্ট দেখা যা বুঝলাম, আপনার তো ব্রেনের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপরে তুমিও 15 ব্যাচ? স্যার, আমরা শুনেছি ওয়েস্টার্ন কোনো এক কান্ট্রিতে প্রশ্নপত্রে সামান্য ভুলের জন্য ওই দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। এ ব্যাপারে আপনি কি ভাবছেন? পদত্যাগ? আমি পদত্যাগ করতাম পারতাম না, আমি বড় মল ত্যাগ করতাম পারতাম। স্যার রোগী তো শেষ। ওয়াও, অপারেশন সাকসেসফুল। আমি তো মারি নাই। ডাক্তার তো মানুষ। মৃত মানুষের কথা বিশ্বাস করতে। সরি ম্যাডাম, আমরা আপনার স্বামীকে বাঁচাতে পারলাম না। এখন আমার কি হবে? আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। সত্যি? হ্যাঁ, আমরা মানুষের পাশে, মেয়েরাও তো মানুষ। 15 ব্যাচ।